হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমলা ব্লগে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখো, আজ অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। এই দেখো, অল্প কাজ তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি রান্না করতে গেছিলাম। আজ আমাদের একটু ভাবলাম একটু নিরামিষ রান্নাই করি, সয়াবিন রান্না করব। তার জন্য দেখো অলরেডি সব গুছিয়ে নিয়েছিলাম। তার আগে আমি ভাতটা করে ফেলেছি, তোমাদের দেখালাম তো। এরপরে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে, একটু স্লো করে দিয়েছি কারণ আমি শিল নোড়ায় একটু বাটবো। তার জন্য আমি প্রথমে জিরাটা বাটছি। দেখো কত জোরে জোরে বাটছি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। এখন কদিন আমি পারতাম না, আমি আজ কোনো দিনই আমি শিলনোড়া ব্যবহার করিনি। আর করলেও আমি অতটা জোরে জোরে করতে পারিনি, আস্তে আস্তে বাটতাম, তাও হতো না। তো এখন দেখো অভ্যাস হয়ে গেছে। কদিন ধরে মানে শ্বশুরবাড়িতে কাজকর্ম করছি, মানে রান্নার কাজ, তখন থেকে আমার একটু সহজ হয়ে গেছে। তার আগে আমার শাশুড়িমাই রান্না করতো সব কিছু, তা এখন আমি রান্না করছি। দেখো, এবার থেকে আমি প্রতিদিনই শিলনোড়ায় বাটি, তার জন্য অভ্যাস হয়ে গেছে। এখন মিক্সিটা একটু ব্যবহার করছি না, কারণ অল্প মশলা থাকলে আমি মিক্সি ব্যবহার করি না, শিলনোড়ায় ব্যবহার করে থাকি। দেখো, জিরাটা তাড়াতাড়ি বেটে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা কাঁসার থালা একটু দেখা যাচ্ছে, ওখানে আমি বলছি কি কি আছে। কাঁচা লঙ্কা আছে, একটু আদা আছে, আর কটা আলু আছে। কারণ আমি নিরামিষ রান্নাতে আজ ভেবেছি আমি পেঁয়াজ দেব না, পেঁয়াজ দিইনি। তার জন্য আমি এই কটা মশলা আমি বেটে নেব। দেখো আমি কত কাজ করেছি সকাল থেকে বন্ধুরা, তাই তোমাদের দেখাতে পারলাম না। যাই দেখাই না কেন, একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদের ভালো লাগবে। আর জানো বন্ধুরা, ওই দেখো আমি তোমাদের বলেছিলাম না থালাতে কি কি রেখেছি, তার জন্য আমি তোমাদের বললাম। এই দেখো বন্ধুরা, এখন আমি এই যে আদাটা এখন একটু মানে রেখে দিলাম। আর ক্যামেরাটার জন্য কেমন লাগছিল তার জন্য একটু সামনে নিয়ে আসলাম। তাই দেখো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দেখো রিফাইন তেলটা একটু দেব, কারণ তেলও ফুরিয়ে এসছে। আজ মাকে বলেছি তেল নিয়ে আসবা, আনবে বলেছেন। তার জন্য এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, হালকা করে আমি তেলটা দিচ্ছি। মানে এখন একটু বেশি দেবো না, পরে আবার দেবো। পরে দেবো না, একবারেই আমি একটু দিচ্ছি, কারণ আলু টালু ভাজতে হবে। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। আর জানো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমার এখন একটু একটা নিউ ফোন হয়েছে। আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে আমাকে দিয়েছে ভিডিও করার জন্য, একটু আমার সাপোর্ট দিচ্ছে, কারণ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে আমার ভালোই লাগবে না বন্ধুরা। দেখো, এই দেখো বন্ধুরা, আমি এখন তেলটা ভালো করে নাড়াচাড়া করছি খুন্তির মাধ্যমে। তেলটা হয়ে গেছে গরম। এখন আমি সয়াবিনটা আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম, লাগবে না। এখন আমি লোতে দিয়েছি গ্যাসটা, ওই জন্য আমি লাগবে না ভালো করে। কদিন আগে জানো না বন্ধুরা, আমি সয়াবিন রান্না করতে প্রায় আমার কড়াইটার 12টা বেজে গেছিলো। 12টা বেজে কি বলো তো বন্ধুরা, কড়াইটা এমন 12টা বেজেছিল, আর কি আর বলবো, লেগে টেগে একাকার। আজকে ভেবেছি দেখি আমার মাথায় একটা টেকনিক বুদ্ধি এসছে। আগে থেকে আমি হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম সয়াবিনটা। তা দেখো আজকে আর লাগবে না। আর এই দেখো বন্ধুরা, আমার যা যা বাটা এখনও হয়নি আমি এখন বেটে নেব। এরপরে তোমরা দেখতেই থাকবে আমি কি করে তাড়াতাড়ি বাটি। কি আর করবো বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে, আমার আর ভালোই লাগছে না। দেখো বন্ধুরা, এবার কত তাড়াতাড়ি আমি বাটছি, বাটা হয়ে গেছে। দেখো আদাটা আমি বেটে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি, দেখো কত সুন্দরভাবে বাটছি। আমি কোনোদিন বাটিনি, মিক্সচার ব্যবহার করে থাকি, তো ওই জন্য আমি বাটতে আমার অসুবিধা হয়। তাও আমি দেখো শিলনোড়া। দেখো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের শেয়ার করতে ভুলেই গেছিলাম। আমি আগে থেকে রান্না করছিলাম চাল কুমড়ো, মানে একটু কুচি কুচি করে কেটে ভেজে রেখেছিলাম। আর এই দেখো আমার রান্না টান্না হয়ে গেছিলো, তখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি চলে এসেছি বাসন মাজতে। এই দেখো বন্ধুরা, বাসন মাজবো। তা বাসন মাজবো না, এটা কখনো হয় বন্ধুরা? এটা কি তোমাদের
দেখো মানে এটা কখনো হতে পারে। দেখো আমি চলে এসেছি কলপারে। দেখো বন্ধুরা আমার এই হাতটার অবস্থা দেখেছো, আমার 2 হাতেই এরকম হয়ে গেছে মশার কামড়ে। বলেছিলাম না আমাদের কলপারে প্রচণ্ড মশা, আর কদিন তো আরও মশা জন্মেছে। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কী আর বলবে, শ্রাবণ মাসটা এত বাজে অবস্থা, বৃষ্টিটা থামানোর শেষ নেই। দেখো বন্ধুরা আমি ফোনটা রেখেছিলাম ছাতা দিয়ে ঢেকে, যাতে আমার ফোনটা যেন না ভেজে, কারণ আমি সব কিছুই ভালো মানে রাখতে পছন্দ করি। আমার একটা ফোন না প্রায় 5-6 বছর হয়ে যায়। তাই দেখো আমার নিউ ফোনটা আমি কি করে বৃষ্টির জলে ভেজাবো বলো, তার জন্য আমি ছাতা দিয়ে রেখেছিলাম। কিন্তু ছাতাটা দুর্ভাগ্যবশত আমার ছাতাটা পড়ে গেল, কি আর করব বলো বন্ধুরা। তারপর তাড়াতাড়ি করে ফোনটা আমি পাশে সরিয়ে রেখেছি। দেখো কি তাড়াতাড়ি করে মেজে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা আমি থালাটা প্রথম মাজছি। এই যে ছোট একটা থালা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এটা আমার বেবি খাওয়াচ্ছি। বেবিকে কদিন ধরে এই থালাটা একটু খাওয়াচ্ছি, কারণ ও এখন একটু নতুন নতুন ভাত খাওয়া শিখছে, সেই জন্য ওটাই করে ভাত খাওয়াচ্ছি মাখিয়ে। এই দেখো বন্ধুরা থালা বাসনগুলো এখন মেজে ফেলবো এক এক করে। আর কি বলো তো বন্ধুরা, ঠাকুরের কাছেও বলেছে, ঠাকুর একটা যদি ফোনের ব্যবস্থা হতো কি ভালো হতো। তাই দেখো আজ ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, আমার একটা নিউ ফোন হয়ে গেছে। আর এবার থেকে তোমাদের সঙ্গে অনেক রকমের ভিডিও আমি শেয়ার করতে পারবো। আর বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, একটু সাপোর্ট করো। আর জানি না আমি কতদূর কী করতে পারবো, এটাই আমি আশা করছি, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি আমি ইউটিউবে আসতে পারবো তোমাদের ভালোবাসায়। তাও চলে এসেছি, কী আর করবো বলো। দেখো আমার থালা বাসন মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এখন ধোয়া তো বাকি বলো। ও না সরি, ওই তো এখনও দুটো বাকি আছে বন্ধুরা। ওই কড়াই আর ডিশটা দেখতে পাচ্ছ, ওই ডিশটা মাজা হয়নি, তাই আমি ভাবলাম না আমার তো মাজা হয়নি কমপ্লিট, এখন আমার এই দুটো মাজতে বাকি ছিল, তার জন্য আমি মেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর বন্ধুরা কি আর বলবো বলো, যেটা ভাবি আর সেটা করতে পারি না, যেটা করতে পারি না সেটাই ভেবে ফেলি। যাই হোক, কড়াইটা আজ খুব পুড়ে গেছিলো। ওই দেখো বন্ধুরা আমি মাজছি ঘষে ঘষে। কড়াইটা এত মাজছি তাও উঠে না দাগ, জানো বন্ধুরা। কত জোরে জোরে মাজবো বলো বন্ধুরা, এত মাজা হয় নাকি বলো। তাও মাজছি, আমি তো প্রতিদিনই কড়াই মাজি, তোমরা দেখোই আমার কড়াই মাজাগুলো। দেখো আমার কড়াই মাজা হয়ে গেল। আর বালতিটা একটু মেজে নিচ্ছি, ছোট বালতি তো, এটা আমি তো আগেই বলেছিলাম আমি এটা রান্না করার সমস্ত জল আমি এটাই ফেলি। মানে রান্না করা যেসব কড়াটা ধুতে লাগে, বাটি আরও অন্যান্য ঘুটি মুটি যাই হোক থালামালা, এটাই আমি সব ধুয়ে রাখি। তাও বন্ধুরা ভেবেছিলাম আজ আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো না, যা প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির জন্য আমার আর ভালো করে হলো না ভিডিও করাটা। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখিয়ে নিলাম বন্ধুরা। এরপর আমি দেখো থালা বাসনগুলো ধুয়ে নেব। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি, তোমরা আমার ভিডিওটা দেখো অবশ্যই, তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে, তোমাদের জন্যই কিন্তু এতটা করা বলো। বৃষ্টিতেও আমি ভিজে করছি, তোমরা অনেকে বিশ্বাস করছো না। দেখো আমি গামছায় দেখো জল পড়ছে, দেখতেই পাচ্ছ কলপারে ঝিরঝির করে, ওই দেখো ঝিরঝির মানে এখন সেই সময় একটু থেমে গেছে, আর দেখো থেমে গিয়ে একটু হালকা পড়তে শুরু করেছে। আর মশার তো শেষ নেই আমাকে কামড়ানোর। আমি সকালে স্নান করে নিয়েছিলাম, তাও দেখো না হলে আমি গামছা আমি গায়ে দিতাম না, আমি ভিজে ভিজে আমি থালা বাসনগুলো ধুয়ে দিতাম, মাজতাম। কিন্তু কী আর করবো বলো বন্ধুরা, আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো, ওই জন্য আমি গামছা মাথায় দিয়ে আমি ধুয়ে নিচ্ছি।
ঠিক আছে বন্ধুরা, আর আমি কিছু বলবো না তোমাদের সঙ্গে, এটুকুই। তাহলে তোমার ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কাল আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই, ভালো থেকো।